এখন চিকিৎসক দল যেটি রয়েছে এই মেডিকেল বোর্ডের তিনি কিন্তু প্রধান সমন্বয়কের কাজটি তিনি করবেন বলে আমরা জানতে পেরেছি। এবং ডক্টর রিচার্ড বিল সম্পর্কে যদি কিছু তথ্য দিয়ে রাখি, সেটি হচ্ছে তিনি লন্ডনে বিভিন্ন সংস্থা এবং চিকিৎসালয়ের সঙ্গে বা বিভিন্ন ক্লিনিকের সঙ্গে তিনি যুক্ত রয়েছেন। তার একাধিক বড় ধরনের প্রজেক্টে কাজের অভিজ্ঞতা আছে এবং সারা বিশ্বব্যাপী বিভিন্ন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে ব্যক্তিবর্গ, তারা রাজনৈতিক কিংবা বিভিন্নভাবে ব্যবসায়িকভাবে যারা প্রভাবশালী যারা ব্যক্তিত্ব রয়েছেন, গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছেন, তাদের চিকিৎসা কাজে কিন্তু তার ব্যাপক একটি অভিজ্ঞতা রয়েছে। সব গত প্রায় 8 বছর আগের ঘটনা যদিও, তারপর ভারতের তামিলনাড়ুর যিনি প্রয়াত মুখ্যমন্ত্রী ছিলেন জয়াললিতা, তার চিকিৎসা যেই বোর্ড ছিল মেডিকেল বোর্ড, সেই বোর্ডের প্রধান হিসেবে কিন্তু তিনি দায়িত্ব পালন করেছিলেন। এবং তার মূল যে তার বিশেষজ্ঞের যে জায়গাটি বা বিশেষ অভিজ্ঞতার জায়গাটি, সেটি হচ্ছে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে অর্থাৎ আইসিইউতে যেই পেশেন্টরা থাকেন তাদের কিন্তু আসলে জানেন যে ঠিক যেমনটি বেগম জিয়ার ক্ষেত্রেও ঘটেছে, কিডনি ফেইলিওর হয়েছে, লিভার কাজ করছে না, শ্বাসতন্ত্র অর্থাৎ রেসপিরেটরি সিস্টেমে তার প্রবলেম হচ্ছে, সব কিছু মিলিয়ে নানামুখী ধরনের যখন বা হৃৎপিণ্ডেরও তার হৃদরোগের সমস্যা রয়েছে, সব কিছু মিলিয়ে বহুমুখী যখন স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে যায়, তখন কিন্তু তাকে যে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে রাখা হয়, এই সকল বিশেষজ্ঞকে কিন্তু একজন সমন্বয়কের প্রয়োজন হয়। তিনি সেই সমন্বয়ক যিনি তার ডেজিগনেশন যদি আমি বলি বা বিশেষজ্ঞের জায়গাটি, তাকে বলা হচ্ছে ইন্টেন্সিভিস্ট। অর্থাৎ আইসিইউ এর যে পেশেন্টরা আছেন তাকে কখন ঠিক কোন চিকিৎসা বা কোন বিশেষজ্ঞের মতামতটি দিতে হচ্ছে, কার পরামর্শে কোন কাজটি করতে হচ্ছে, সেটি তিনি মনিটরিং করবেন। এবং সেই জায়গা থেকে তিনি পুরো যে মেডিকেল টিমটিকে কিন্তু এক ধরনের নির্দেশনার জায়গায় তিনি থাকছেন। এবং বলে রাখা ভালো, একই সঙ্গে তার কিন্তু স্পেশালাইজেশনের যে জায়গাটি, সেটি হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার এবং পেইন, এটির ব্যাপারেও তার যথেষ্টই রয়েছে। এবং হার্টের ব্যাপারে অর্থাৎ কার্ডিওলজির ব্যাপারেও কিন্তু তার ব্যাপক দক্ষতা রয়েছে। সব কিছু মিলিয়ে এই মুহূর্তে তার মেডিকেল এই বোর্ডে, বেগম জিয়ার মেডিকেল বোর্ডে তার যুক্ত হওয়াটা, এটি কিন্তু চিকিৎসা কাজে একটি বড় গতি সঞ্চার করবে বলে কিন্তু সকলে আশা প্রকাশ করছেন। একই সঙ্গে ডক্টর বিলের যে কথা বলছিলাম, তিনি এসে কিন্তু ঢাকাতে পৌঁছানোর পরে একেবারে সরাসরি কোথাও বিশ্রাম বা ফ্রেশন আপ হবার জন্য তিনি যাননি, সরাসরি এভারকেয়ার হাসপাতালে তিনি চলে এসেছেন এবং মেডিকেল বোর্ডের সঙ্গে কিন্তু তারা ইতোমধ্যে কাজ শুরু করেছেন বলে আমরা জানতে পেরেছি। এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া সেলের যিনি শায়রুল কবির, তিনি আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছেন। এবং তিনি যেটি বলছিলেন যে তিনি আসার পরপরই কিন্তু মেডিকেলের যে অন্যান্য যে চিকিৎসকরা রয়েছে, অর্থাৎ বাংলাদেশের যে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছে, গতকালকে আপনি জানেন যে চায়না থেকে যারা যে চিকিৎসক দলটি এসেছে, তারাও কিন্তু ইতোমধ্যে সেই একযোগে কাজ করছে। সেই দলের সঙ্গে তাদের যে প্রাথমিক আলোচনা, সেটি কিন্তু শুরু হয়ে গেছে। এবং আপনি জানেন যে লন্ডনে কিন্তু বেগম জিয়ার যখন চিকিৎসা চলেছিল, তার যেই মেডিকেল হিস্ট্রি, সেটিও কিন্তু ইনি জানেন ডক্টর বিল, যার কারণে সামগ্রিক বিষয়ে যেই সিদ্ধান্তগুলো নিতে হবে বা কোন পথে তার চিকিৎসা আসলে এগোবে, সেটি কিন্তু এখন একটি নতুন নির্দেশনা পাবে বলে আমরা আশা করছি। একই সঙ্গে বলা যায় যে তার এই অন্তর্ভুক্তির পরপরই আজকে কিন্তু যুক্তরাষ্ট্র থেকেও চিকিৎসক দল আসবার কথা আছে, চায়না থেকে আরও একটি দল আসবার কথা আছে। এই দলগুলো মিলে কিন্তু সিদ্ধান্ত নেবেন যে তার চিকিৎসা এভারকেয়ার অর্থাৎ বাংলাদেশেই হবে নাকি বিদেশে নেওয়া হবে, তার স্বাস্থ্যের যে পরিস্থিতি সেটি আসলে বাইরে নেয়ার মতো যথেষ্ট স্থিতিশীল কিনা, সেই সিদ্ধান্তগুলো হয়তো আজকালের ভেতরে আসতে পারে বলে আমরা ধারণা করছি। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে প্রতিদিনের যেই দৈনিক যে ব্রিফিংটি আসলে করা হয়ে থাকে বিএনপির, সেটির ব্যাপারে এখনও পর্যন্ত তারা আমাদেরকে কোনো আপডেট জানায়নি। তবে আশা করা হচ্ছে বা আমরা গণমাধ্যম কর্মীরা কিন্তু যোগাযোগ করছি, কেননা মেডিকেল বোর্ডের মুখপাত্র যিনি অর্থাৎ বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির একজন সিনিয়র নেতা ডক্টর AZM জাহিদ মালিক, তিনি কিন্তু এই সার্বিক বিষয়টি তিনি আমাদেরকে জানান যে তার স্বাস্থ্যের কী অবস্থায় রয়েছে কিংবা চিকিৎসার অগ্রগতি, এগুলোর ব্যাপারে তিনি আমাদেরকে প্রতিদিন ব্রিফ করছেন। এবং এর বাইরে গিয়ে আসলে অন্য কোনো তথ্য বা অন্য কোনো ব্যাখ্যা যেন গণমাধ্যম কিংবা সামাজিক মাধ্যমে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো না হয়, সেই বিষয়টি বিএনপির দলীয়ভাবে কিন্তু তারা বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। এবং একই সঙ্গে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান
জনাব তারেক রহমান, তিনিও কিন্তু এই বিষয়টি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল অর্থাৎ ফেসবুক স্ট্যাটাসে তিনি এটি পরিষ্কার করেছেন এবং অনুরোধ করেছেন দোয়া চাওয়ার পাশাপাশি। এবং আপনাকে জানিয়ে রাখি যে আমরা সকাল থেকে এখানে আছি এবং ধীরে ধীরে কিন্তু আমরা দেখছি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষ, সাধারণ মানুষের পাশাপাশি দলীয় যে নেতাকর্মী তারা কিন্তু এখানে আসতে শুরু করেছেন এবং এখানে তাদের একটি সমাগম আমরা উল্লেখ করছি। তারা যে যার মতো করে আসলে বেগম জিয়ার জন্য সুস্থতার জন্য দোয়া কামনা করছেন এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরা আসলে জানেন যে সারা দেশের আসলে এখন বা টক অফ দ্য টাউন, টক অফ দ্য কান্ট্রি এই বেগম জিয়ার অসুস্থতার বিষয়টি, যে কারণে সারা দেশের মানুষের একটা আগ্রহ আছে। গণমাধ্যম কর্মীরা এখানে বিপুল পরিমাণে সকল মিডিয়ার প্রতিনিধিরা এখানে আছেন এবং তারা কিন্তু এখানে এই নেতাকর্মী যারা এসেছেন কিংবা যারা সাধারণ মানুষ এসেছেন তাদের আবেগ থেকে তারা এসেছেন, কেন এসেছেন সেই বিষয়গুলো নিয়ে তাদের মতামত নিচ্ছেন বা তাদের অভিজ্ঞতাটি জানছেন, তাদের কথাটি সকলের সামনে তুলে ধরছেন। তবে বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে, বিএনপি নেতাকর্মীদেরকে এবং সাধারণ মানুষকে যারাই এখানে আসবার ব্যাপারে আসলে আগ্রহী তাদেরকে কিছুটা আগ্রহটা কমাতে বলা হয়েছে, তাদেরকে নিরুৎসাহিত করা হয়েছে বলতে গেলে, যে এখানে কোনো ধরনের জটলা থেকে যেন বিরূপ পরিস্থিতি তৈরি না হয় সেই বিষয়টি নিশ্চিত করতেই বিএনপির পক্ষ থেকে এই সিদ্ধান্তটি বিজ্ঞপ্তি আকারে কিন্তু জানানো হয়েছে। এছাড়াও বিএনপি যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন তারা প্রতিদিনই তাদের যে বিভিন্ন অনুষ্ঠান, রাজনৈতিক এবং অরাজনৈতিক প্রত্যেকটি আয়োজনে তারা কিন্তু এটি বলছেন যে এভারকেয়ার হাসপাতালের সামনে যেন বিএনপি নেতাকর্মীরা জটলা না করেন, সেখানে কোনো ধরনের ভিড় যেন না জমান সেই বিষয়টি তাদেরকে বলার পরেও আসলে নেত্রীর প্রতি যে আবেগ সেটি অনেকেই আসলে সে আবেগকে সংবরণ করতে পারেননি এবং চলে এসেছেন এবং তারা এখানে সকালে কিছুটা কম ছিল, তবে এখন যত বেলা বাড়ছে আমরা দেখছি নেতাকর্মীদের ভিড় কিন্তু এখানে বাড়ছে। একই সঙ্গে জানিয়ে রাখি বেগম জিয়ার চিকিৎসার ব্যাপারে যেমন আজকালের ভেতর একটি সিদ্ধান্ত আসতে পারে যে তিনি দেশে চিকিৎসা নেবেন নাকি দেশের বাইরে যাবেন, এরকম সিদ্ধান্ত, এবং সেটির সঙ্গে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। অর্থাৎ গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বলেছেন যে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে ধরনের নানামুখী আলোচনা সমালোচনা চলছে সেটি কিন্তু একাধিকবার বিভিন্নভাবে জানানো হয়েছে এটা তাদের পারিবারিক সিদ্ধান্ত, এটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তার ফেসবুক পোস্টের মাধ্যমে সেটিকে পরিষ্কারভাবে ব্যাখ্যা করা হয়েছে। এছাড়াও নানা ইস্যু নিয়ে আসলে মায়ের অসুস্থতায় ছেলে এখনও কেন আসছে না, এই ধরনের তর্ক বিতর্ক সোশ্যাল মিডিয়াতে কিন্তু ব্যাপকভাবে চলছে এবং সেটির একটি সুরাহা হয়তো এটিতে আসতে পারে। গতকালকে যেটি বলছিলাম, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি কিন্তু জানিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের যেই পরিস্থিতি সেটি যদি উন্নতি না হয় বা স্থিতিশীল না হয় সেক্ষেত্রে হয়তো দ্রুতই তারেক রহমান দেশে ফিরতে পারেন, এমনটি কিন্তু তিনি জানিয়েছেন গণমাধ্যমেও। এবং গতকালকে পর্যন্ত পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে যখন আমরা যোগাযোগ করেছি তিনিও জানিয়েছেন যে এখনও পর্যন্ত যেই ট্রাভেল পাস সেটির ব্যাপারে কোনো ধরনের আবেদন তারেক রহমানের পক্ষ থেকে করা হয়নি। অর্থাৎ ইংল্যান্ডে যেই বাংলাদেশ হাই কমিশন আছে সেখানে, বাংলাদেশ মিশন আছে সেখানে কিন্তু এ ধরনের কোনো আবেদন তারা এখনও পাননি, সেটি নিশ্চিত করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সুতরাং এটি আসলে বলা যায় যে অন্তত একদিন আগে তো ট্রাভেল পাসটি তারা আবেদন করবেন রওনা দেওয়ার ব্যাপারে, অর্থাৎ আজকেও হয়তো তিনি রওনা না দেওয়ার সম্ভাবনাটাই বেশি। তারপরেও যদি কোনো ধরনের আপডেট আসে নিঃসন্দেহে, কেননা পররাষ্ট্র উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের প্রত্যেকটি মুখপাত্র তারা কিন্তু বলেছেন যে এই ব্যাপারটিতে তারা অত্যন্ত আন্তরিকভাবে সহায়তা করবার জন্য প্রস্তুত হয়ে আছেন এবং ট্রাভেল পাসের যে বিষয়টি বা ওয়ান টাইম ট্রাভেল পাসের যে কথাটি বলা হয়েছিল সেটি কিন্তু কয়েক ঘন্টার মধ্যে আসলে দেওয়া সম্ভব, এটি কিন্তু পররাষ্ট্র উপদেষ্টাও বলেছেন এবং পরবর্তীতে অন্যান্য উপদেষ্টার মুখেও আমরা এরকম শুনেছি। একই সঙ্গে বেগম খালেদা জিয়াকে আমরা দেখছিলাম যে দুদিন আগেই কিন্তু তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে অর্থাৎ ভিভিআইপি হিসেবে তার নামে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবং তিনি ইতোমধ্যে মঙ্গলবার দুপুর থেকে তার সঙ্গে এসএসএফের সিকিউরিটি সেটি কিন্তু দেয়া হচ্ছে এসএসএফের পক্ষ থেকে। সব মিলিয়ে তারেক রহমান দেশে ফিরলে তার যেই সিকিউরিটি ইস্যুজ রয়েছে সেগুলো নিয়েও কিন্তু আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনিও গতকাল কথা বলেছেন যে
তারেক রহমানের জন্য এসএসএফের যে সিকিউরিটি সেটি আসলে ব্যবস্থা যদি সরকার আসলে করতে পারবে বা করবে সেই কথাটিও কিন্তু তিনি বলেছেন। তো সব মিলিয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এক ধরনের আন্তরিকতা বা উদারতা কিন্তু আমরা এখানে দেখছি এবং মেডিকেল টিমের যেই বিশেষজ্ঞ চিকিৎসকরা বিদেশ থেকে তারা কিন্তু ইতোমধ্যেই চায়না থেকে আগেই এসেছিলেন। আজকে যুক্তরাজ্যের একজন আসলেন, যুক্তরাষ্ট্র থেকেও আসবার কথা রয়েছে, চায়না থেকে আরও একটি দল আসবেন যারা আরও অধিকতর বিশেষজ্ঞ। অর্থাৎ চায়না থেকে প্রথমে যে দলটি এসেছে সেটি কিন্তু মূলত প্রাথমিক দল হিসেবে বা রেকি টিম হিসেবে তারা এসেছেন, তারাও বিশেষজ্ঞ। তবে তার চাইতেও যারা বড় বিশেষজ্ঞ রয়েছেন তারা আজ আসবার কথা রয়েছে। তারা আসলেও নিঃসন্দেহে বেগম জিয়ার যেই চিকিৎসা সেটি আরও ইতিবাচকভাবে বা আরও দক্ষতার সাথে নিয়ন্ত্রিত হবে, এটি সবাই আশা প্রকাশ করছেন এবং তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন। দেশের মানুষ আসলে এটি কামনা করেন, কেননা গণতন্ত্রের জন্য তার যে লড়াই, তার যে সংগ্রাম, সেটি কিন্তু সাধারণ মানুষ, শুধুমাত্র যে বিএনপির নেতাকর্মীই নয়, সাধারণ মানুষ যারা রয়েছেন, অন্যান্য রাজনৈতিক মতাদর্শের যে ব্যক্তিরা রয়েছেন তারাও এটি বলছেন এবং তারাও কিন্তু বেগম জিয়ার এই অসুস্থতার পরপরই তারা এখানে এসেছেন, প্রতিদিনই আসছেন, তারা স্বাস্থ্যের খবরাখবর নিচ্ছেন, চিকিৎসা কোন পর্যায়ে রয়েছে সেটি নিয়ে তারা কথা বলছেন এবং প্রত্যেকেই তার আরোগ্য এবং সুস্থতা কামনা করছেন। তো সব মিলিয়ে আমরা দেখছি বিদেশ থেকেও কিন্তু বিভিন্ন রাষ্ট্রের যারা প্রধান রয়েছেন, বিভিন্ন ইনফ্লুয়েন্সিয়াল পারসনস যারা রয়েছেন, তারাও কিন্তু সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন বিজ্ঞপ্তি আকারে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য তারা জানিয়েছেন এবং শুভকামনা জানিয়েছেন, দ্রুত আরোগ্যের তারা কিন্তু কামনা করেছেন। তো সব মিলিয়ে এই ছিল এখনও পর্যন্ত এভার কেয়ারের সামনে থেকে বেগম জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির সবশেষ খবর আমার কাছে। আবারও পরবর্তী ঘন্টার আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব আমি জুম্মান সাদিক জাভরিন। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন স্টার নিউজের।